হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবীর দাসের প্র্যাকটিস সেট থেকে অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করব। তো অনুপাত সমানুপাতের অনেকগুলি ভাগ আছে, বীজগণিতিক সংক্রান্ত অনুপাত এবং পাটিগণিত সংক্রান্ত অনুপাত। তো আজ আমরা পাটিগণিত সংক্রান্ত অনুপাতের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তো বন্ধুরা, এখানে সঞ্জয় এবং সুরেশের মোট ওজন বলা আছে 120 কেজি, আর তাদের বয়সের ওজনের পার্থক্য বলা আছে 30 কিলো। তো আমাকে যে কোনো একজন ধরে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে সঞ্জয়ের ওজন বেশি, তো আমরা সঞ্জয় ধরে নেব এক্স কেজি। সঞ্জয় যদি এক্স কেজি হয়, তাহলে সুরেশ কি হবে না, সুরেশ মোট থেকে এক্স কেজি বাদ দিয়ে দেবো, এটি হবে সুরেশ। ঠিক আছে, এটি সঞ্জয়, এটি সুরেশ। বলা আছে কি না, দুজনের ওজনের পার্থক্য 30 কেজি। অর্থাৎ যদি আমরা সঞ্জয় থেকে সুরেশ বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো 30 কেজি। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। এক্স এর পেলে আমরা সঞ্জয় পেয়ে যাব এবং সুরেশ পেয়ে যাব, তাদের অনুপাত অনায়াসে বের করতে পারবো। তো এটি যদি আমি মাইনাস গুণ করে দিই, তাহলে -120 প্লাস এক্স ইকুয়াল টু 30। তো এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু 30, 120 এদিকে আসলে প্লাস 120 সমান হচ্ছে 150। তো শুধু x কত হবে, 150 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 75 কেজি। তো আমরা সঞ্জয় পেয়ে গিয়েছি 75 কেজি, ঠিক আছে। সঞ্জয় x অর্থাৎ 75 কেজি। তো সুরেশ কত হবে না, সুরেশ হবে 120 মাইনাস 75 অর্থাৎ 45 কেজি। এখানে পার্থক্য বলা আছে প্রথমে সুরেশ আর তারপর সঞ্জয়, ঠিক আছে। তো প্রথমে সুরেশ হচ্ছে 45 কেজি, অনুপাত সঞ্জয় হচ্ছে 75 কেজি। 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 5। তো এটি হবে আমাদের অ্যান্সার। সুরেশ ও সঞ্জয়ের ওজনের পার্থক্য হচ্ছে 3:5, অর্থাৎ অ্যান্সার হবে অপশন সি। আমরা নেক্সট প্রশ্ন যাব। পরের প্রশ্ন হলো, 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়, তবে বি কত টাকা পাবে? ঠিক আছে বন্ধুরা, এখানে এ বি এবং বি সি বলা আছে অনুপাত। তো আমাকে এ অনুপাত বি অনুপাত সি বের করতে হবে, তারপরে আমরা বি পেয়ে যাব। তো এ বি আর সি এরকম দেওয়া আছে। প্রথমে এ বির যে অনুপাত বলা আছে 3:7, তো 3 আর 7 লিখলাম। তো ফাঁকা ঘর আছে, কি হবে, 7 বসবে পাশেরটি। আর বি সি বলা আছে 6:5, তো 6:5, তো 6 এই পাশের ঘর ফাঁকা ঘরে বসে যাবে। এবার আমরা গুণ করে দেব, আমরা a:b:c পেয়ে যাব। তো 7×5 35, 7×6 42 আর 3×6 18। ঠিক, আচ্ছা সবগুলো 3 দিয়ে কাটা যায়, ঠিক আছে। এটি অনুপাত হয়ে যাবে, 3 দিয়ে কাটা যায়, তো এটি হবে 6, এটি 3 দিয়ে কাটলে 14, এটি 3 দিয়ে কাটা যাচ্ছে না, 3 দিয়ে কাটা না গেলে এটি হবে আমাদের এখন অনুপাত, ঠিক আছে। এ অনুপাত বি অনুপাত সি। এখন বি কত পাবে? বি পাচ্ছে কত, 42, ঠিক আছে। মোট যত আছে তার মধ্যে 42 হচ্ছে বি। তো মোট কত দেখবো, 42 আর 18 60 95, তো 95 এর মধ্যে বি হচ্ছে 42। তো মোট কত ছিল, 33,630, 33,630 ইন্টু পাবে 95 ভাগের 42 ভাগ, ঠিক আছে। তো আমরা কাটাকাটি করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। তো প্রথমে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে এটি কাটলে 19, 5 দিয়ে এটি কাটলে 5×6 30, থাকছে 3 36, 5×7 35, 1 13, 5×2 10, থাকছে 33, 5×6 30। এবার আমরা 19 দিয়ে কাটবো। 19 দিয়ে যদি সরাসরি কাটি, তো আমরা পাবো 354। 354 আর 42 গুণ করবো, 344 আর 354 42 গুণ করলে হচ্ছে 14,868, ঠিক আছে। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? তো বন্ধুরা, এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা আছে 4:5, আর দ্বিতীয় তৃতীয় বলা আছে 5:6। দেখো, দ্বিতীয় এখানে আর এখানে দুই জায়গায় সেম আছে। তো আমরা প্রথম যদি a:b:c, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দেখে নিই, তাহলে দেখো যেহেতু বি সমান আছে, তো সরাসরি আমাদের 4:5:6 হয়ে যাবে, কারণ বি প্রথম তৃতীয় সমান, এটিতেও সমান। তো নতুন করে বের করা দরকার নেই, a:b:c আমরা 4:5:7 6 পাবো, ঠিক আছে। এখন যেটি বলা আছে
যে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400, অর্থাৎ এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2400। যদি আমরা তিনটি সংখ্যা ধরে নিই, একটি 4x, একটি 5x আর একটি 6x, তো এই দুটি গুণ করলে আমরা 2400 পাবো, অর্থাৎ 4x ইন্টু 6x ইকুয়াল টু হচ্ছে 2400। তো এখান থেকে পাচ্ছি 24x স্কোয়ার ইকুয়াল টু 2400। ঠিক আছে, তো x স্কোয়ার পাবো আমরা 2400 ডিভাইডেড বাই 24, কাটলে 100 পাচ্ছি। তো x স্কোয়ার আমরা পাচ্ছি 100, অর্থাৎ x সমান পাচ্ছি 10। ঠিক, এখন কি বলেছে সংখ্যা তিনটি কি কি? তো সংখ্যা তিনটি আমরা ধরেছিলাম 4x, 5x আর 6x। তো x যদি 10 হয় তো সংখ্যা হচ্ছে 4x অর্থাৎ 4 ইন্টু 10 সমান 40, 5x অর্থাৎ 5 ইন্টু 10 ইকুয়াল টু 50, আর 6x ইকুয়াল টু 6 ইন্টু 10 অর্থাৎ 60। তো আমাদের সংখ্যা তিনটি হবে 40, 50, 60। তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 3:4:5। X কত টাকা পাবে? বন্ধু, এখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, দেখো কমানো হয়েছে X থেকে 5 টাকা, Y থেকে 10 টাকা আর Z থেকে 15 টাকা। কমানোর পর এই অনুপাতটা আমরা পেয়েছি। তো মোট যদি আমরা দেখি মোট কত কমানো হয়েছে, মোট দেখো 5, 10, 15, 15, 30 টাকা, মোট 30 টাকা কমানো হয়েছে। তো আমি যদি এখান থেকে মোট থেকে 30 টাকা কমিয়ে দিই, অর্থাৎ 2430 থেকে যদি 30 টাকা কমিয়ে দিই, তো আমরা পাচ্ছি 2400 টাকা, যেটি কিনা এই অনুপাতে ভাগ হয়েছে। ঠিক, মোট 30 টাকা কমানো হয়েছে, কমানোর পর এই অনুপাতে ভাগ হয়েছে। তো এই অনুপাতে এখন x কত টাকা পাচ্ছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে মোট হচ্ছে 7, 5, 12, তো 12 ভাগের মধ্যে x হচ্ছে 3 ভাগ, তো মোট 2400 টাকা, তার মধ্যে 12 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে x, তো কাটলে হচ্ছে 12 2 অর্থাৎ 200 অর্থাৎ 600। এবার 600 টাকা কি না কমানোর পর কিন্তু এই অনুপাত কতটা কমানো হয়েছিল x এর থেকে কমানো হয়েছিল 5 টাকা, তো 5 টাকা আমরা এখানে যোগ করে দেব। ঠিক আছে, 600 প্লাস 5 অর্থাৎ হচ্ছে 605, x পাবে 605 টাকা। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো p এবং q এর মধ্যে কিছু অর্থ 3:1/2 অনুপাত 5:1/2 এই অনুপাতে ভাগ করা হলো। যদি p q এর থেকে 180 টাকা কম পায় তবে q কত টাকা পেল? দেখো p আর q অনুপাত দেওয়া আছে কি, এটা যদি আমি পূর্ণ ভেঙে নিই তো 3 2 6 1 7 2 অনুপাত 5 2 10 1 11 2, তো নিচে 2 2 কেটে দিলে আমরা পাচ্ছি 7:11। এই অনুপাতে টাকা ভাগ হয়েছে। ব্যাপার হচ্ছে কি না 180 টাকা কম পেয়েছে। তো আমরা যদি এবার পি কিউ কে অনুপাতে না রেখে ধরে নিই একটি 7x p আর 11x যদি কিউ হয় তো কত x কম পেয়েছে? দেখো 11x থেকে যদি 7x বিয়োগ করা হয় তো কত x কম? 4x কম। তো 4x কম সমান হচ্ছে 180 টাকা। তো 4x সমান যদি 180 হয় তো এখান থেকে x এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, 180 ডিভাইডেড বাই 4, তো 4 দিয়ে কাটলে 4 4 16, থাকছে 2 4 5 45, x এর মান হচ্ছে 45। এখন কিউ কত টাকা পাবে? কিউ পাবে 11x টাকা। ঠিক আছে, তো আমরা 11 ইন্টু 45, তো 4 আর 5 আর যোগ করলে 9, তো 495। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটি পাবে কি কিউ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? তো বন্ধুরা দেখো এ বি প্রথমে দেওয়া আছে, শেষে আছে বি সি, তো সি আমরা ধরবো কারণ সি সবার শেষে আছে। ঠিক আছে, তো এখানে এ বি আর সি আমরা এক্স ধরে নেব। তাহলে আমরা বি কি পাচ্ছি না বি সি এর 4 গুণ টাকা, অর্থাৎ সি এর 4 গুণ বি পাচ্ছে, তো 4x হয়ে যাবে। আর এ পাচ্ছে বি এর দ্বিগুণ, বি আছে 4x, এর দ্বিগুণ পাচ্ছে, তো দ্বিগুণ অর্থাৎ 8x হয়ে যাবে। এইটি হবে তাদের অনুপাত। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটি থেকে যদি x কেটে দিই তো এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 1, তো এটি হবে আমাদের অনুপাত 8:4:1, এই অনুপাতে তারা পাবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়।
প্রতি কন্যা কত টাকা পেল। তো এখানে লাস্ট শেষে আছে ভ্রাতুষ্পুত্র, তো আমরা ভ্রাতুষ্পুত্র ধরে করব, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা ছেলে ধরে নিই সান, এটি হচ্ছে ডটার, আর এটা হচ্ছে ব্রাদার্স সন, ঠিক আছে। তো এই তিনজন আছে। এখন কি বলছে না ভ্রাতুষ্পুত্র ছিল দুজন, এদের আমরা ধরে নেবো এক্স টাকা করে পাই। তো একজন পায় এক্স, আরেকজনও পাবে এক্স টাকা, ঠিক আছে, দুজন। বলা আছে প্রতি কন্যা কি পাচ্ছে না প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ। তো এর একজনের 4 গুণ একটি মেয়ে পায়, তো এর 4 গুণ হচ্ছে 4x। তো যেহেতু কন্যা ছিল চারটি কন্যা, তো একজন পাচ্ছে 4x, তো আরো তিনজনও 4x করে পাবে। তো আমরা 4টি কন্যা 4x টাকা করে পেল। এখন বলেছে প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। তো প্রতি মাত্র একজন x টাকা পায়, তো একটি ছেলে কত পাবে 5 গুণ অর্থাৎ 5x। যেহেতু পুত্র ছিল 5 জন, পুত্র কত ছিল 5 জন, তো আমরা 5 জন পাবে 5x করে, ঠিক আছে। আমি একটু ডিটেলসে করছি, বুঝতে সুবিধা হবে। এবার বলেছে কি না প্রতি কন্যা কত পায়, অর্থাৎ একটি কন্যা কত পাচ্ছে 4x, এর মান আমাকে বের করতে হবে। তো মোট কত x হচ্ছে, দেখো এটি হচ্ছে 2x, এখানে আমরা পাচ্ছি 16x, আর এখানে পাচ্ছি 25x। তো মোট আমরা যোগ করব, সেটাই সমান হচ্ছে মোট টাকা 8600 টাকা, ঠিক। তো 25 আর 16 41 আর 2 43, ঠিক আছে, 43x। তো 43x সমান হচ্ছে 8600 টাকা। x সমান কত না 8600 ডিভাইডেড বাই 43, তো 43 কাটলে 2 অর্থাৎ 200। x এর মান পাচ্ছি আমরা 200। তো যেহেতু একজন কন্যা কত পাচ্ছে সেটি বের করতে হবে, শুধু 4x কত সেটি বের করতে হবে। তো 4 × 200 সমান হচ্ছে 800 টাকা, ঠিক আছে। তো একটি প্রতি কন্যা পাচ্ছে 800 টাকা করে, এটি আমাকে বের করতে হবে। যদি ভ্রাতুষ্পুত্র বলতো তাহলে হতো 400 টাকা 2 × 200, আর এটি বললে হয়তো 5000 টাকা প্রতি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট কত অর্থ ছিল। এখানে যেটুকু বোঝার বন্ধুরা, কিউ কি করেছে না আর এর থেকে নিয়েছে, তো আর হচ্ছে এখান থেকে নিয়েছে কিউ, আর নেওয়ার পরে আবার যখন অনুপাত দেখছি তখন তাদের অনুপাত দাঁড়ায় 3:10:3। ব্যাপার দেখো এখানে কিছু টাকা যখন আর থেকে নিয়ে নিল কিউ, তখন কি হলো না পি আর আর সমান সমান হয়ে গিয়েছে, ঠিক সমান সমান হয়ে গিয়েছে। অর্থাৎ বলতে পারি এখান থেকে যে টাকাটাই একে দেওয়া হয়েছে, তো তারপরে যে টাকাটা থাকে সেটি এই 6 এর সমান। এখন দেখো এটি যদি অনুপাত আমরা করি, একটা হচ্ছে 6x, একটি 19x, একটি 7x। তো এখান থেকে যে টাকাটাই আমি দেব তারপরে কি হবে না এইটা আর এটা সমান হয়ে যাবে। তো কত দিলে সমান হবে না, এখানে 7x আছে আর এখানে 6x, তো x দিলে সমান হবে, ঠিক আছে, x দিলে এটি সমান হয়ে যাবে। তো তার মানে কি, তার মানে x টাকা দিয়েছে, ঠিক আছে। তো x দিলে এটি 6x থাকবে, এটি কি হয়ে যাবে x যোগ হয়ে যাবে অর্থাৎ 20x হয়ে যাবে, আর x দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে বিয়োগ হয়ে যাবে 6x হয়ে যাবে। দেখো বন্ধু এটা যদি আমরা কাটাকাটি করি তো আমরা এই অনুপাত পাচ্ছি, ঠিক আছে। এই অনুপাত যেহেতু পেয়ে যাচ্ছি, তো x দিয়েছিল, তো x মানে কত 200 টাকা দিয়েছিল, ঠিক, x মানে হচ্ছে 200 টাকা দিয়েছিল, তো x এর মান হচ্ছে 200 টাকা। এখন বলেছে কি মোট অর্থের পরিমাণ কত। তো মোট অর্থের পরিমাণ ছিল এই পুরোটি 6x আর 19x আর 7x, ঠিক আছে। তো পুরোটি যদি আমরা যোগ করে দিই তো 19 আর 7 অর্থাৎ 26 আর 32, তো মোট ছিল 32x। x সমান যদি 200 টাকা হয় তো 32x সমান হবে 32 × 200, তো 32 2 64 আর 0 0, তো 6400 টাকা। এটা হচ্ছে মোট অর্থের পরিমাণ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। তো বন্ধুরা যেহেতু এ আর বির অনুপাত বলা আছে, আমরা যদি ধরে নিই এ হচ্ছে 2x টাকা আর বি হচ্ছে 1x অর্থাৎ x, ঠিক আছে, এটা তাদের অর্থের পরিমাণ। এখন 2 টাকা দিয়ে দিয়েছে এ বি কে, তো এখান থেকে 2 টাকা আমাকে বিয়োগ করতে হবে। যদি আমরা 2 টাকা বিয়োগ করি, 2x থেকে 2 টাকা বিয়োগ করে দিলাম, সেটি দিয়েছিল এ কে, তো এর সঙ্গে যোগ করে দেবো x + 2। কি বলেছে না তাতে তাদের অনুপাত
এক এক হয়ে যায়, অর্থাৎ সমান হয়ে যায়, অর্থাৎ এই দুটি শর্তের সমান হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা x এর মান বের করবো, x এর মান পেলে 2x পাবো, x পেয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে x যদি এদিকে আনি তো 2x মাইনাস x হয়ে যাবে, আর এদিকে 2 আছে, 2 এদিকে নিয়ে গেলে প্লাস 2 হয়ে যাবে। তো এখানে থাকছে x ইকুয়াল টু 4। তো x ইকুয়াল টু 4 হলে দেখো প্রথম যে ছিল a ছিল 2x, অর্থাৎ 2 ইন্টু 4 সমান 8 টাকা হবে, আর x ছিল কি x এর মান তো 4 সমান 4ই থাকবে। তো তাদের প্রাথমিক অর্থের পরিমাণ হচ্ছে 8 আর 4, ঠিক আছে। তো 8 আর 4 হবে তাদের অনুপাত, এটা হবে আমাদের অ্যান্সার সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, সংখ্যা তিনটির যোগফল কত? তো দেখো তিনটি সংখ্যা বলে দেওয়া আছে এবং বলা আছে প্রথম আর তৃতীয় সংখ্যা যদি যোগ করি তো সেটি দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি। তবে তিনটি সংখ্যা আমাকে প্রথমে ধরে নিতে হবে, একটি 5x, একটি 7x আর একটি 9x। এখন যদি প্রথম আর তৃতীয় যোগ করি তো কত হচ্ছে 5 আর 9 অর্থাৎ 14x। একটি এর থেকে কত বেশি 49 বেশি, অর্থাৎ এখান থেকে যদি আমরা বিয়োগ করি 14x থেকে 7x বিয়োগ করি সেটিও যতটুকু বেশি হচ্ছে সেটি হচ্ছে 49। তো এখান থেকে আমরা পাচ্ছি 7x ইকুয়াল টু 49। তো x ইকুয়াল টু পাবো 49 ডিভাইডেড বাই 7 অর্থাৎ 7। ঠিক, তো x এর মান আমরা 7 পেলাম। তিনটি সংখ্যার যোগফল কত বের করতে হবে, তো আমাকে প্রথমে তিনটি সংখ্যা বের করে নিতে হবে। 5x সমান কত হবে না 5 ইন্টু 7 অর্থাৎ 35। 7x কত হবে 7 ইন্টু 7 অর্থাৎ 49, আর 9x হবে 9 ইন্টু 7 অর্থাৎ 63। যদি যোগ করি আমরা তো 14, 17, 7, 1, 7, 6, 13, 1, 14, 147। তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 147, এটা হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো বন্ধুরা এই ছিল 10টি প্রশ্ন। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সেই সঙ্গে নতুন যারা তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।